গণমাধ্যম থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে মেজর ডালিমের সমালোচনা কিছুতেই বন্ধ হচ্ছে না। কেননা মেজর ডালিম ইউটিউব লাইভে এসে সাংবাদিক ইলিয়াসের সাথে যে চাঞ্চল্যকর তথ্য দিছে, এতে বিএনপি মেজর ডালিমের প্রতি খুবই ক্ষুব্ধ। বিএনপিও কিন্তু মেজর ডালিমকে ক্ষমা করবে না। মেজর ডালিম কি বক্তব্য দিছে চলুন দেখি। মেজর ডালিম বলতেছে যে মুজিব হত্যার পিছনে জিয়াউর রহমান জড়িত। আমরা প্রায় সময় দেখতাম যে শেখ হাসিনা বলতো যে মুজিব হত্যার পিছনে জিয়াউর রহমান জড়িত, কিন্তু বিষয়টাকে অনেকেই হাস্যকর হিসাবে নিত। কিন্তু মেজর ডালিম এসে যখন বলল যে জিয়া তারই একজন, তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে জিয়া মুজিব হত্যার সাথে জড়িত ছিলেন। এবং জিয়াউর রহমান ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, বিষয়টাকে মানে শব্দটাকে ফলো করেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, মানে হচ্ছে ফ্যাসিস্ট ক্ষমতাকে ধরে রাখার জন্য বল প্রয়োগ করছে। 4000 সেনানিবাসে 4000 সেনা হত্যা করছে, হত্যা করে সে ক্ষমতায় বসে থাকছে। কিন্তু বিএনপি বলতেছে যে না, গণতন্ত্র উদ্ধারে বিএনপি কাজ করেছে, স্বৈরাচার বিএনপি পতন করছে। কিন্তু মেজর ডালিম কিন্তু তথ্য দিল বিপরীতে, যে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জিয়াউর রহমান 4000 সৈনিক হত্যা করছে। তিনি কিন্তু খালেদাকেও ছাড়েন নাই। 1996 যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন শেখ হাসিনা তার স্ত্রী নিম্মিকে হাউস গ্রেফতার করে রাখে। নিম্মির ক্যান্সার ছিল, বাইরের চিকিৎসার জন্য সে বলছিল মেজর ডালিম। কিন্তু 96 পরে যখন আবার বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন খালেদাও কিন্তু তাকে পাসপোর্ট ইস্যু দেখিয়ে তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে দেয়নি। তো এতে মেজর ডালিমের স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে মারা যায়। তিনি তার স্ত্রীর কথা প্রকাশ করলেন। এবং গণমাধ্যমে আরেকটি কথা সবাই জানতো যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গেছিল, অপহরণ করছিল। কিন্তু মেজর ডালিম এটাকে প্রকাশ করলো যে না, এটা ভুল। নিম্মিকে শেখ পরিবার খুবই পছন্দ করতো, খুবই ভালোবাসত। মুজিবুর রহমান নিম্মিকে নিজের মেয়ের মতো জড়িয়ে ধরত। এবং শেখ পরিবারের সাথে মেজর ডালিমের যে কেমন একটা সম্পর্ক, বন্ধুত্ব সুলভ, সেটাও কিন্তু সে প্রকাশ করেছে। শুধু মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল ইন্ডিয়ার দালাল বলে, যে সে ভারতের দালাল, এই কারণে তাকে হত্যা করা হয়েছিল। এবং এটা স্বাধীনতার পরপরই এই প্ল্যান ছিল যে মুজিবকে হত্যা করে, ইন্ডিয়ার অগ্রসর বন্ধ করার জন্য মুজিবকে হত্যা করে জিয়াউর রহমানকে ক্ষমতায় আনা হবে। এটা কিন্তু ভাই আমার কথা না, এটা মেজর ডালিমেরই বক্তব্যটা এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, সাংবাদিক ইলিয়াসের ইউটিউব পেজে, আপনারা কি দেখে আসতে পারেন। কিন্তু এই যে বক্তব্যগুলো দিচ্ছে, আওয়ামী লীগের বিপরীতে কিন্তু একটা বক্তব্য যায়নি। শুধু খালি একটা কথাই বলছিল যে মুজিবুর রহমান ভারতের দালাল। কিন্তু যে বক্তব্যগুলো দিছে প্রত্যেকটাই কিন্তু বিএনপির বিপরীতে গেছে। এই যে মুজিবের হত্যাকারী জিয়া 4000 সৈন্য হত্যা করছে, তো এই বক্তব্যগুলো দিছে, তো বিএনপি কিন্তু মেজর ডালিমকে ক্ষমা করবে না। এই বক্তব্যগুলো যদি আপনারা মিথ্যা বলেন, তাহলে বাকি বক্তব্যগুলো তো মিথ্যা। আর যদি বাকি বক্তব্যগুলা, বাকি যে তথ্যগুলা, ওইগুলো যদি সত্যি হয়, তাহলে এগুলা কেন সত্যি হবে না? আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই বক্তব্যের মাঝে বিএনপির মাঠ পর্যায়ে এরকম বড় একটা ক্ষতি হয়েছে যা বলার বাহিরে। কারণ সামনে নির্বাচন, সেনাবাহিনী কিন্তু বিএনপির কি একটা পজিটিভ ভাবে দেখছিল। এখন যখন মেজর ডালিম বলতেছে যে জিয়া 4000 সৈন্য হত্যা করছে, তখন বর্তমান সেনাবাহিনীর কাছে মেসেজটা কেমন ভাবে গেছে ভেবে দেখেন। কিন্তু এই বক্তব্যটাতে জামাতের খুবই উপকৃত হয়েছে মাঠ পর্যায়ে। কেননা একটা কথা কিন্তু প্রচলিত হয়েছিল, সাংবাদিক ইলিয়াস জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এখন কি এটা সাংবাদিক ইলিয়াসের প্ল্যান নাকি? কিন্তু আমার মনে হয় না। কেননা সাংবাদিক ইলিয়াস আওয়ামী লীগকে কটূক্তিত করার জন্য মেজর ডালিমকে লাইভে আনে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে তো কোনো বক্তব্য যায়নি। শুধু ভারতের আগ্রাসন বন্ধ করার জন্য এই মুজিবকে হত্যা করা হয়েছে। কিন্তু মুজিব ফ্যামিলির সাথে তাদের এই মেজর ডালিমের ভালো একটা সম্পর্ক ছিল, ওদের সাথে কোনো ঝামেলা ছিল না। ওনার বক্তব্যটা ফলো করে আপনারা দেখবেন। তো জিয়াউর রহমান মুজিব হত্যার সাথে জড়িত। আর এই বিষয়টা প্রকাশ হওয়াতে বিএনপির জন্য
অনেক ক্ষতি হয়েছে নির্বাচনের ইস্যুতে, এবং তিনি কিন্তু একজন বীর শ্রেষ্ঠ প্রতীক হিসাবে ছিলেন বিএনপির কাছে। কিন্তু এখন কি সেটা থাকবে? আমার মনে হয় যে না, বিএনপি কিন্তু তাকে ক্ষমা করবে না, মেজর ডালিমকে। মেজর ডালিম এখানে অনেক আলোচনা করেছেন, অনেক বিষয় নিয়ে বক্তব্য দিয়েছেন। তো প্রত্যেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। যে ইতিহাস আমরা না জানা ছিল, সেই ইতিহাসটাও জানতে পেরেছি। যেমন শেখ কামালকে নিয়ে একটা মিথ্যা অপবাদ ছিল যে নিম্মিকে সে অপহরণ করছে, কিন্তু এটা ভুল প্রমাণিত হইল, মেজর ডালিম নিজেই স্বীকারোক্তি দিয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।